I am what I say, you're psycho. টিকটকে এই নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটি মেক করতাম আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে অ্যান্ড হচ্ছে এর জন্য একটা ফাস্ট ক্লিপ প্রয়োজন হবে আর সাউন্ডের লিঙ্ক যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন নেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আমরা প্রথমে ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে অ্যাডে ক্লিক করব এরপর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিগো অটোমেটিক রিমুভ করে নেব দেন এখান থেকে আমরা পিকচার অ্যাড করার জন্য প্লাস আইকনে চাপ দেব দেওয়ার পর এখান থেকে আমরা ফটোস অপশনে যাব তারপর এখান থেকে টোটাল আপনি হচ্ছে 6টা পিকচার সিলেক্ট করে নেবেন তো এখান থেকে হচ্ছে আপনি গ্যালারি থেকে আপনি টোটাল 6টা পিকচার সিলেক্ট করে নেবেন পিকচার সোটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন এরপর এখান থেকে হচ্ছে আমরা যে ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে এর জন্য ফরম্যাট অপশনে ক্লিক করার পর 9:60 যে রেশিওটা এখান থেকে হচ্ছে আমাদের 6:9 করে নিতে হবে তো 6:9 ক্লিক করার পর এই অনুযায়ী এবার হচ্ছে আমাদের এই যে ভিডিও ক্লিপ অ্যান্ড পিকচারগুলো আমরা জাস্ট প্রথম একটা ভিডিও ক্লিপে ক্লিক করার পর এইভাবে রাইট সাইডে অ্যাঙ্গেল করে নেব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে নেব যতটুকু আপনাদের জুম লাগে তো এইভাবে কিন্তু প্রত্যেকটাই আমাদের এখানে যতগুলো ফাইল আছে অর্থাৎ আমাদের ভিডিও থেকে শুরু করে আমাদের পিকচার পর্যন্ত প্রত্যেকটাই রাইট সাইডে অ্যাঙ্গেলে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যেরকম করতেছি একদম রাইট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জুম করে নেবেন মানে ফুল স্ক্রিন যতটুকু পারফেক্ট লাগে ঠিক ততটুকু এভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা পিকচার জুম করে নিতে হবে প্রত্যেকটা পিকচার আর হচ্ছে ভিডিও ক্লিপ ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু আমি এই কাজটা কিন্তু এর আগে অনেক ভিডিওতে দেখেছি মানে যে ভিডিওতে প্রয়োজন হয় দেন এখান থেকে আমরা একটা ইন্ডিগো ওয়াটারমার্ক যেহেতু আমরা আগে ইউজ করেছি আমরা এখানে একটা মিউজিক অ্যাড করবো তো এর জন্য অ্যাডতে ক্লিক করবো তারপর এক্সট্রাক্টেডে দেন এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবেন তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন এবার হচ্ছে আমাদের ডুরেশন অ্যাড করতে হবে তো প্রত্যেকটা পিকচারের জন্য আমরা 1.5 ডুরেশন রাখবো এখান থেকে 6টা পিকচারের জন্য আমাদের 1.5 করে দিতে হবে ওকে তো আশা করি এই কাজটা আপনারা পারবেন তো যেহেতু আমরা অনেক দিন ধরে ক্যাপকাটের মাধ্যমে এডিট করতেছি তারপর নিউ ইউজারদের ক্ষেত্রে একটু সমস্যা হতেই পারে তো অবশ্যই নিউ ইউজার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে আপনার কোথায় সমস্যা সেটাও মানে যদি না হয় সেক্ষেত্রে বলে দেবেন লাস্ট পিকচারটা এখান থেকে 1.5 করে দিলাম দেন হচ্ছে আমরা কিন্তু 6টা পিকচারে 1.5 রাখছি আপনারা যেরকমটা দেখছেন দেন এখান থেকে হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করবো সাথে আমাদের একটা ইফেক্ট ছিল যেটা হোয়াইট ফ্লাশ মতো যে ইফেক্টটা তো আমরা প্রথমে অ্যানিমেশনটা অ্যাড করে নিই ওকে তো প্রথম পিকচার ক্লিক করার পর অ্যানিমেশনে দেন এখান থেকে কম্বোতে চলে যাবো তো আমাদের প্রথম ভিডিও ক্লিপে কিছু করার দরকার নেই আমরা জাস্ট এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো প্রত্যেকটা পিকচারের জন্য কিন্তু আমরা পেন্ডুলাম 2 সিলেক্ট করে দেবো ওকে প্রত্যেকটা পিকচারের জন্য কিন্তু আমাদের পেন্ডুলাম 2টা সিলেক্ট করে দিতে হবে দেন এখান থেকে হচ্ছে আমাদের একটা হোয়াইট যে ফ্লাশটা ছিল এটা কিন্তু আমাদের আলাদাভাবে অ্যাড করতে হবে এটা কোনো আমরা ইফেক্টের ভিতরে পাবো না তো এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করবো প্রত্যেকটা পিকচারে আপনি পেন্ডুলাম 2টা সিলেক্ট করে দেবেন তো আমরা এখান থেকে হচ্ছে বেসিক্যালি আমরা ডুরেশন আর হচ্ছে যে অ্যানিমেশনগুলো আমরা সাইডে লিস্ট তখনই দিই যখন আপনাদের বুঝতে সমস্যা হবে অনেকটা ভেজালের মতো হয় তখন কিন্তু এখন যেহেতু আমাদের জাস্ট পিকচারগুলো তো 1.5 অ্যান্ড হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রে পেন্ডুলাম 2 যখন আমরা সাইডে লিস্টটা দিই না ওকে তো এখান থেকে ইজি হলে বা হচ্ছে যেটা হচ্ছে মনে রাখার মতো হলে সেটার দেওয়ার তো প্রয়োজন নেই তারপরেও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখান থেকে আমরা হচ্ছে ইফেক্টটা অ্যাড করার জন্য আমরা ভিডিওর মিডল বরাবর আসবো মিডল বরাবর বলতে আমরা প্রথম পিকচারের মিডল বরাবর ওকে আসার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো দেন অ্যাড ওভারলে তারপরে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এই কাজটা আমরা এর আগেও করছি তারপরে আমি বলি আমরা একটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিকচার নিয়ে নিব এখান থেকে নেওয়ার পর এটাকে আমরা এইভাবে রোটেট করে নিব ওকে নেওয়ার পর এটাকে আমরা এইভাবে হচ্ছে ইন পজিশন অবধি দিয়ে দেবো ওকে এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার 0.5 রাখবো ওকে রাখার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো দেন এখান থেকে হচ্ছে আমরা ওভারলে সিলেক্ট করবো তারপরে এটার অপাসিটিটা আমরা 17 করে দেবো দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবো তারপর এটাকে আমরা কপি করবো যেহেতু আমাদের এটা কপি করতে হবে মানে বারবার আমাদের অ্যাড করা পসিবল না যেহেতু আমাদের ঝামেলা মনে হবে তো এটাকে আবারও কপি করবো দেন হচ্ছে আমাদের যেহেতু 6টা পিকচার আছে 6টা পিকচারের শেষেই কিন্তু আমাদের এটা দিয়ে দেবে চাইলে আপনি ডুরেশনটা আপনি হালকা বাড়িয়ে নিতে পারেন যেখানে আমরা 0.5 রাখছি আপনি এখানে 0.6 বা হচ্ছে 7 রাখতে পারেন তো এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের পিকচারে যেরকমটা আপনারা দেখছেন যে একটা গ্লোয়িং ইফেক্ট হোয়াইট গ্লোয়িং ইফেক্ট ছিল এটা মূলত সেই কাজটা করবে ওকে তো এখান থেকে আপনি যে আমরা যে অপাসিটিটার কাজটা করছি চাইলে আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদি আপনার পিকচারের ব্রাইটনেসটা কম হয় তাহলে বাড়িয়ে নেবেন দেন হচ্ছে যদি বেশি হয় তাহলে অবশ্যই এটাকে কমিয়ে দিবেন তো এখান থেকে আমরা লাস্ট পিকচারের জন্য কপি করলাম কপি করার পর দিয়ে দিলাম ওকে দেন এখন আমরা ভিডিওটাকে প্লে করব আর একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা ভিডিওটাকে যেরকমটা দরকার এখানে আমাদের গ্লোয়িং একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন কিন্তু তো এখানে যদি বেশি মনে হয় তাহলে সেটাকে আপনি কমিয়ে দেবেন ওকে তো এখন আমরা হচ্ছে ভিডিওটাকে সোজা করবো এটা নিয়ে অনেকেরই সমস্যা থাকে তো এখান থেকে আমরা রেজুলেশনটাকে হাই করে দিব দেওয়ার পর এক্সপোর্ট করবো তো এক্সপোর্ট করার পর আমরা হচ্ছে এটাকে যেরকমটা প্রয়োজন সোজা করা সেরকমটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই জন্য অনেকেই দেখা গেল যে যেই ভিডিওতে আমি হচ্ছে ওই কাজটা করে দেখাই না সেই ভিডিওতে অনেকে কমেন্ট করে যে হচ্ছে ভাই আমরা এই ভিডিওটা সোজা করবো কীভাবে তো আমি প্রত্যেকটা ভিডিওতে দেখি যে এটা দেখায় না সেটাই মানে যেগুলো দেখাই সেগুলোকে স্কিপ করে না যেগুলো না দেখায় সেটাই হচ্ছে পারেন না তো এখান থেকে আমরা হচ্ছে ব্যাক করবো আমার ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর
টোটালি ব্যাক করবো। ওকে, ব্যাক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে এইমাত্র যে ভিডিওটা ইনপুট করলাম ওইটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবো। এরপর ইন্ডিং ওয়াটারমার্কটাকে রিমুভ করে নিব। দেন এখান থেকে ইন্ডিং ওয়াটারমার্কটা অবশ্যই মনে করে রিমুভ করে নিতে হবে। তারপর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে যাবো। যাওয়ার পর এর আগে আমরা 9:6 থেকে 6:9 করছি, এবার হচ্ছে 6:9 থেকে আমরা 9:60 করবো। ওকে, তারপর এখান থেকে আমরা হচ্ছে যে এই ভিডিও ক্লিক করবো। ক্লিক করার পর এর আগে আমরা হচ্ছে লেফট সাইডে রোটেট করছি, এবার হচ্ছে আমরা এটাকে রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করলাম। ওকে, মানে সম্পূর্ণ আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করবেন, করার পর এটা ফুল স্ক্রিন করে নেবেন যতটুকু প্রয়োজন হয়। এখানে আপনি বক্সটা দেখতে পাচ্ছেন, দেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ। আমরা কিন্তু আমাদের পারফেক্ট যে ভিডিওটা এটা কিন্তু পেয়ে গেছি। এখন জাস্ট আমরা আবার এখান থেকে রেজলিউশনটা হাই করবো, করার পর এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিও পর্যন্ত। আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।